হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলথবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে সোলিভো ট্যাবলেট। ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা। এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা পারবেন না, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে সোলিভো ট্যাবলেট। ওষুধটির জেনেরিক নাম হচ্ছে ন্যাপ্রোক্সেন সোডিয়াম প্লাস ইসোমিপ্রাজোল ম্যাগনেসিয়াম। এই ওষুধটি 500 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম এবং 375 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম আকারে বাজারজাত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ভিউয়ার্স, এই ওষুধটি চিকিৎসকরা যে সকল ক্ষেত্রে দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটি সাধারণত একটি ব্যথানাশক ওষুধ হিসেবে কাজ করে থাকে। এটি যে কোনো ধরনের ব্যথার জন্য অন্যতম সেরা ওষুধ হিসেবে কাজ করে, যেমন অস্টিও আর্থাইটিস, রিমাটয়েড আর্থাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও এর উপসর্গ নিরসনের জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। তো এছাড়াও আরেকটি সমস্যার জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন, যেটি হচ্ছে যে যাদের ব্যথানাশক ওষুধ খেলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝুঁকি রয়েছে, সে সকল রোগীদের জন্য চিকিৎসকরা এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন। তো এখানে অনেকে আছে যারা অস্টিও আর্থাইটিস বা রিমাটয়েড আর্থাইটিস সম্পর্কে অবগত নয়। অস্টিও আর্থাইটিস ও রিমাটয়েড আর্থাইটিস বলতে যা বোঝানো হয় সেটি হচ্ছে, এটি হলে অনেক সময় দেখা যায় যে হাড় ও জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। তো এই হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা কমানোর জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। তো এই ব্যথা কমানোর জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে মেরুদণ্ডের হাড় ও পিঠের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে থাকে, এই সমস্যার জন্য চিকিৎসকরা এই ওষুধটি রোগীদেরকে দিয়ে থাকেন। এছাড়া যাদের ব্যথানাশক ওষুধ খেলে বা এনএসআইডি জাতীয় ওষুধ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকরা এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির সেবন বিধি নিয়ে। তো এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নির্ভর করবে আপনার রোগের সমস্যা ও রোগের তীব্রতার উপর। তবে সাধারণত এই ওষুধটি একটি ট্যাবলেট সকালে এবং রাতে খাওয়ার 30 মিনিট পূর্বে বা অনেক সময় খাওয়ার পরেও এই ওষুধটি আপনি চাইলে সেবন করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই ওষুধটি সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেটি হচ্ছে এটি খেলে সামান্য গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যেতে পারে, যেমন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক আলসার, বমি বমি ভাব, পাতলা পায়খানা ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দেয়। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার না করাই ভালো, কেননা এই ওষুধটি অনেক সময় বাচ্চাদের জন্য, গর্ভের বাচ্চার জন্য নিরাপদ নয় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এটি যথাসম্ভব এড়িয়ে চলতে হবে বা ব্যবহার করা যাবে না। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্তন্যদানকারী দান করা মায়েরা চাইলে ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে সে সকল রোগীদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির বাজার মূল্য নিয়ে। এই ওষুধটি 500 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 15 টাকা এবং 375 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 13 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই সোলিভো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।